হ্যালো ভিউয়ার্স, আজকে আমি এই ভিডিওর মাধ্যমে আপনাদের পশ্চিমবঙ্গ সরকারের লক্ষ্মীর ভাণ্ডার যে প্রকল্প আছে সেই প্রকল্পের ডিটেলস কিভাবে আপনারা আবেদন করবেন যোগ্যতা সম্পন্নটা আমি জানাবো। ভিডিওটি শুরু করার আগে বলে দিই, যারা এই প্রকল্পটিতে অলরেডি নাম অন্তর্ভুক্ত করিয়েছেন তারা ভিডিওটা সম্পূর্ণ ইগনোর করতে পারেন। এই ভিডিওটা করা হচ্ছে যারা নতুনভাবে এই প্রকল্পের নাম অন্তর্ভুক্ত করাতে চান তাদের জন্য। তা চলুন দেখে নেওয়া যাক এই লক্ষ্মীর ভাণ্ডার প্রকল্পে আপনাদের নাম অন্তর্ভুক্ত করতে গেলে আপনাদের এলিজিবিলিটি কী কী হতে হবে। দেখুন, প্রথমে দেওয়া আছে দ্য অ্যাপ্লিকেন্ট শুড বি এ রেসিডেন্ট অফ ওয়েস্ট বেঙ্গল, মানে আপনাকে পশ্চিমবঙ্গের স্থায়ী বাসিন্দা হতে হবে। দ্য অ্যাপ্লিকেন্ট শুড বি এ ওম্যান, এটা তো সবাই আপনারা জানেন যে এটা এই প্রকল্পটা একমাত্র মহিলাদের জন্য। দ্য এজ অফ দ্য অ্যাপ্লিকেন্ট শুড বি বিটুইন 25 to 60 ইয়ার্স, মানে আপনার বয়স 25 থেকে 60-এর মধ্যে হতে হবে। মিনিমাম 25 আর ম্যাক্সিমাম 60। দ্য হাউস হোল্ড অফ দ্য অ্যাপ্লিকেন্ট শুড বি এনরোল্ড আন্ডার দ্য স্বাস্থ্যসাথী স্কিম। এইবারে এখানে একটা ব্যাপার আছে, যেটা হচ্ছে আপনাদের স্বাস্থ্যসাথী যে প্রকল্প আছে, পশ্চিমবঙ্গ সরকারের যে স্বাস্থ্যসাথী প্রকল্প আছে সেই প্রকল্পে আপনাদের নাম এনরোল থাকতে হবে, নাহলে আপনারা এটা করতে পারবেন না। কারণ আপনারা যখন ফর্মটা ফিল আপ করবেন লক্ষ্মীর ভাণ্ডারের, তখন সেখানে স্বাস্থ্যসাথী কার্ডের যে নাম্বারটা সেইটা এন্টার করতে হবে। তো এই কার্ডটা ছাড়া আপনারা অ্যাপ্লাই করতে পারবেন না এবং এটা ম্যান্ডেটরি। দ্য অ্যাপ্লিকেন্ট শুড নট বি এ গভর্নমেন্ট এমপ্লয়, এটা অনেক কিছু লেখা আছে এখানে, আমি ছোট্ট করে বলে দিই। আপনি যদি কোনো রকম সরকারি চাকরির সঙ্গে যুক্ত থাকেন বা সরকারি চাকরিতে করতেন, এখন আপনি রিটায়ার্ড পেনশন পাচ্ছেন, তাহলে আপনি এই প্রকল্পের জন্য এলিজিবল না। আর অ্যাপ্লিকেশন প্রসেসটা যেটা আপনার গভর্নমেন্ট থেকে এখন শুধু অফলাইন প্রসেসই করা হয়েছে, অনলাইন কোনো প্রসেস এখনও দেওয়া হয়নি, এখন আপাতত অফলাইন প্রসেসই আছে। তা চলুন দেখে নেওয়া যাক এই লক্ষ্মীর ভাণ্ডার প্রকল্পের ফর্মটি কীরকম হয়। এইটা হচ্ছে আপনাদের লক্ষ্মীর ভাণ্ডার যে প্রকল্প আছে তার অফিসিয়াল ফর্মটি কীভাবে ফিল আপ করবেন চলুন দেখে নেওয়া যাক। এখানে দেখুন দেওয়া আছে পাসপোর্ট মাপের রঙিন ফটো। এখানে আপনার একটা পাসপোর্ট সাইজের কালার ফটোগ্রাফ লাগিয়ে দেবেন, নিজের বা যে আবেদনকারী তার একটা ফটো এখানে লাগাতে হবে। আর এখানে দেখুন লেখা আছে অ্যাপ্লিকেশন আইডি, এটা আপনার শুধু আধিকারিকদের জন্য, মানে যে অফিসিয়াল যারা থাকবে তাদের জন্য। এটা আমাদের মানে যারা আবেদন করবে তাদের কোনো এখানে হাত দেওয়ার প্রয়োজন নেই। আচ্ছা, দুয়ারে সরকার রেজিস্ট্রেশন নাম্বার, এইটা যেটা আপনারা যে দুয়ারে সরকার ক্যাম্প, এই ফর্মটা আপনারা কোথা থেকে পাবেন? এই ফর্মটা আপনাদের তুলতে হবে আপনাদের এলাকায় যখন দুয়ারে সরকার ক্যাম্প বসবে, মিউনিসিপ্যালিটি, আপনাদের এলাকার যে মিউনিসিপ্যালিটি বা গ্রাম পঞ্চায়েত বা বিডিও অফিস, সেখান থেকে যখন সার্কুলার দেওয়া হবে দুয়ারে সরকার ক্যাম্পে, তখন সেই দুয়ারে সরকার ক্যাম্প থেকে আপনারা এই ফর্মটা পাবেন। এবার দেখুন, যে দুয়ারে সরকার ক্যাম্প থেকে আপনারা ফর্মটা তুলবেন তার রেজিস্ট্রেশন নাম্বারটা এখানে বসিয়ে দিতে হবে। দেখুন এখানে কি লেখা আছে, উপরের সংখ্যাটি দুয়ারে সরকার ক্যাম্প থেকে পাওয়া যাবে, এই সংখ্যাটি লিখলে তবেই আবেদনপত্রটি জমা নেওয়া হবে, অন্য কোনো ফর্ম জমা নেওয়া হবে না। আচ্ছা, নেক্সট আসি স্বাস্থ্যসাথী কার্ড নাম্বার, যেটা আমি একটু আগে আপনাদের বলছিলাম যে এটা ম্যান্ডেটরি। স্বাস্থ্যসাথী কার্ড নাম্বারটা এখানে বসিয়ে দেবেন। এখানে আধার কার্ড নাম্বার দেওয়া আছে, আধার কার্ড নাম্বারটা এখানে বসিয়ে দেবেন। আর অ্যাপ্লিকেন্ট নেম, আবেদনকারীর নাম, ফার্স্ট নেম মিডল নেম যা যা আছে এখানে বসিয়ে দেবেন। এখানে এমন কিছু বলার নেই, এখানে সবই দেখতে পাচ্ছেন লেখা আছে এখানে। মোবাইল নম্বরটা এখানে দিয়ে দেবেন, ইমেল আইডি যদি থাকে দিয়ে দেবেন, ডেট অফ বার্থ। আচ্ছা, এখানে বাবার নাম, মায়ের নাম আর স্পাউস নেম মানে হাজব্যান্ডের নামটা এখানে দিয়ে দেবেন। আচ্ছা, আরেকটা জিনিস আমি বলতে ভুলে গেলাম, আপনারা এই প্রকল্পটার মাধ্যমে মাসে মাসে কত টাকা করে পাবেন? তাই এসসি এসটি যারা আছেন তারা পাবেন হচ্ছে 1200 টাকা করে, আর যারা জেনারেল ক্যাটাগরি আছেন তারা পাবেন 1000 টাকা করে। ঠিক আছে, এখানে এসসি এসটির আপনারা যদি এসসি এসটির থেকে যারা বিলংস করেন তারা এখানে সার্টিফিকেট নাম্বারটা, এসসি বা এসটি সার্টিফিকেট নাম্বারটা এখানে বসিয়ে দেবেন। এখানে এসসি বা এসটি যেটা হবেন সেটাতে টিক মেরে এখানে সার্টিফিকেট নাম্বারটা বসিয়ে দেবেন। কন্ট্যাক্ট ডিটেলস, যোগাযোগ, মানে আপনার ডিটেলস অ্যাড্রেসটা, ডিস্ট্রিক্ট, পুলিশ স্টেশন, ব্লক বা মিউনিসিপ্যালিটি কর্পোরেশন, ওয়ার্ড নাম্বার, বাড়ির নাম্বার, টাউন, ভিলেজ, এখানে আপনারা ডিটেলসটা দেখে নেবেন। ডিটেলসটা এখানে লিখে দেবেন, পিনকোড নাম্বার এখানে লিখে দেবেন। আচ্ছা, এইবারে যেটা সবথেকে ইম্পর্টেন্ট সেটা হচ্ছে আপনাদের ব্যাঙ্ক অ্যাকাউন্ট ডিটেলস। যদি আপনারা এখানে কোনোভাবে ভুল করেন তাহলে কিন্তু আপনারা মাসে টাকা পাবেন না। ব্যাঙ্ক নেমটা ঠিকঠাকভাবে দেবেন, ব্রাঞ্চ নেমটা ঠিকঠাকভাবে দেবেন, ব্যাঙ্ক অ্যাকাউন্ট নাম্বার মোস্ট ইম্পর্টেন্ট, এটা তো আপনাদের বলতে হবে না, এটা আপনারা বুঝতেই পারছেন। অ্যাকাউন্ট নাম্বার যদি ভুল দেন আপনাদের টাকা ঢুকবে না। ব্যাঙ্ক অ্যাকাউন্ট নাম্বারটা ঠিকঠাকভাবে দেবেন এখানে। আর আইএফসি কোডটা আপনারা ব্যাংকের যে পাসবুক আছে সেই পাসবুকে দেখবেন দেওয়া থাকে, আইএফসি কোড বলেই লেখা থাকে। আচ্ছা, এইবারে কী ডকুমেন্ট এই ফর্মের সঙ্গে আপনাদের সেলফ অ্যাটেস্টেড, মানে যে জেরক্স কপিগুলো দেবেন ডকুমেন্ট, তাতে নিজে সই করে সেলফ অ্যাটেস্টেড করতে হবে। দেখুন এখানে কী ডকুমেন্টস লাগছে, পাসপোর্ট মাপের রঙিন ফটো, কালার পাসপোর্ট সাইজ ফটোগ্রাফ, কপি অফ স্বাস্থ্যসাথী কার্ডের একটা ফটোকপি মানে জেরক্স
কপি অফ আধার কার্ড, আধার কার্ডের একটা জেরক্স, কপি অফ SC/ST সার্টিফিকেট, SC/ST থেকে যারা বিলংস করছেন তারা SC/ST একটা একটা করে সার্টিফিকেটের জেরক্স কপি দিয়ে দেবেন, আর ব্যাংক পাসবুকের একটা জেরক্স কপি। আর যদি এক্সট্রা কিছু ডকুমেন্টস দেন সেটা কী ডকুমেন্ট দিয়েছেন সেটা এখানে লিখে দেবেন। আচ্ছা, এবার হচ্ছে সেলফ ডিক্লারেশান। সেলফ ডিক্লারেশানে যা যা লেখা আছে এখানে আপনারা ডিটেলস একটু দেখে নেবেন। এই যেমন আমি পশ্চিমবঙ্গের বাসিন্দা, যেগুলো আপনাকে বলছিলাম আর কি, যে এলিজিবিলিটি যেগুলো থাকতে হবে আপনার। আমি কোনো ধরনের নিয়মিত সরকারি চাকরি থেকে বা কোনো মাসিক আয় বা পেনশন পাই না। আর আমি যে সমস্ত নথি সাবমিট করছি, নথি বা তথ্য সাবমিট করছি, সেগুলো সবগুলোই ঠিকঠাক। এবার হচ্ছে অ্যাকনোলেজমেন্ট স্বীকৃতিপত্র। এখানে আই বলে নিজের নাম দেবেন, ডটার অর ওয়াইফ অফ বলে আপনার হাজব্যান্ডের নাম বা বাবার নাম দেবেন। হ্যাভ সাবমিটেড লক্ষ্মী ভাণ্ডার অ্যাপ্লিকেশন অন ডেট, যেদিনকে অ্যাপ্লিকেশনটা সাবমিট করবেন তার ডেটটা এখানে বসিয়ে দেবেন। এখানে ইংলিশেও দেওয়া আছে, বাংলায় দেওয়া আছে, দুটোই মনে হয় ফিল আপ করতে হবে, এখানে দুটোই ফিল আপ করে দেবেন। মোবাইল নাম্বার দিয়ে দেবেন, স্বাস্থ্যসাথী কার্ড নাম্বারটা এখানে আবার দিতে হবে, আর আধার নাম্বারটা দিতে হবে এখানে। এটা হচ্ছে আপনার যে অফিসিয়াল যারা যে আপনার কাছ থেকে ফর্মটা জমা নেবে সে এখানে সইটা করে দেবে, আর জমা নেওয়ার তারিখটা এখানে বসিয়ে দেবে। এইটুকুই করতে হবে আপনাদের, ব্যাস। এই ফর্মটা এবার আপনারা দুয়ারে সরকার ক্যাম্পে জমা দিয়ে দেবেন। এবার আরেকটা ইম্পর্টেন্ট জিনিস আমি আপনাদের বলে দিই, ফর্মটা জমা দেওয়ার পরে এবং অ্যাপ্লিকেশনটি অ্যাকসেপ্ট হওয়ার পরে আপনার মান্থলি টাকাটা সাকসেসফুলি ঢুকছে কিনা সেটা দেখবেন কিভাবে। এখানে দেখুন এই ওয়েবসাইটটা আছে socialsecurity.wb.gov.in। এখানে এসে ট্র্যাক অ্যাপ্লিক্যান্ট স্ট্যাটাস বলে যে ট্যাবটা আছে এখানে ক্লিক করবেন। এখানে দেখতে পাচ্ছেন এন্টার অ্যাপ্লিকেশন আইডি বা মোবাইল নাম্বার বা স্বাস্থ্যসাথী কার্ড নাম্বার বা আধার নাম্বার, যে কোনো একটা আপনারা এখানে এন্টার করতে পারবেন। তারপর এখানে ক্যাপচাটা দেবেন, তারপর এখানে সার্চ বাটনে ক্লিক করলে দেখতে পাবেন এখানে আপনার ডিটেলস স্ট্যাটাসটা, পেমেন্ট স্ট্যাটাস যেটা, সেটা আপনাকে দেখাবে। জাস্ট দেখতে পাবেন মান্থলি পেমেন্ট সাকসেসফুল বলে একটা মেসেজ আসবে। আশা করি যা যা বললাম এতক্ষণ ধরে আপনারা বুঝতে পেরেছেন। ভিডিওটি ভালো লেগে থাকলে লাইক, কমেন্ট ও শেয়ার করে দেবেন, আর আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবেন। আর এই ধরনের ভিডিও আমি ভবিষ্যতে আরও আনার চেষ্টা করছি, আমাকে আপনারা একটু সাপোর্ট করবেন, চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবেন। আর কোনো কিছু প্রবলেম হলে, অসুবিধা হলে নিচে কমেন্টে জানাবেন। ভালো থাকবেন, টাটা।